ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে আমি একটা হেডফোন রিভিউ করব। এটা হচ্ছে হ্যাবিট কোয়াড মোড গেমিং হেডফোন। বাট আমি হচ্ছে এটাকে আচ্ছা আগে একটু মডেলটা বলে নেই। মডেল হচ্ছে গেম নোট FUXI-H3। এখানে বেশ কিছু ফিচার আছে। গেমিং গ্রেড ওয়্যারলেস কানেক্টিভিটি, হাই ম্যাগনেটিক 40mm স্পিকার, the memory foam combined for linking nodes. সো এটা আমি হচ্ছে 3500 টাকার মতো চলে বাজারে। বাট আমি এটা মেনলি কিনছি মিটিংয়ের জন্য। আমি মিটিং করি, সো এই জন্য আমার একটা ওয়্যারলেস হেডফোন দরকার। যেটা আসলে যদি আমি ব্লুটুথ অপশন নিতে পারতাম অনলি। এটা নেওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে এই ডঙ্গলটা। হ্যাঁ, এই ডঙ্গলটা হচ্ছে আমরা যেভাবে মাউস কিবোর্ড ব্যবহার করি 2.4 গিগাহার্টজের ডঙ্গল থাকে, সেটা এভাবে কাজ করে আর কি। আর দ্বিতীয়ত হচ্ছে এটাতে এভাবে আসলে ইউজ করলে এটাতে ল্যাটেন্সি থাকে না। আপনি ব্লুটুথে আসলে একটু ল্যাটেন্সি থাকবে এবং ব্লুটুথ মাইকটা ঠিক মতো কাজ করে না। আমি খুব একটা ভালো, হয়তো বা আমার অন্য কোথাও প্রবলেম থাকতে পারে, কিন্তু ব্লুটুথ মাইক যেগুলোতে আছে এগুলোতে আসলে কথা বলে মজা পাচ্ছিলাম না, বা অপর এন্ডে কথাটাও ভালো বোঝা যায় না। সো আমি এই জন্য ডিসাইড করলাম যে এক্সটার্নাল মাইক থাকবে কথা বলার জন্য, এবং সেটা হতে হবে ওয়্যারলেস এবং অনলি ব্লুটুথ না, এটা হতে হবে আপনার 2.4 গিগাহার্টজের একটা ডঙ্গল থাকবে। সো এরকম কম্বিনেশনের একটা হেডফোন খুঁজতেছিলাম, বাট 3500 টাকার রেঞ্জে আসলে হ্যাবিটের বাইরে তেমন কোনো অপশন নেই। সো আমি এটাই নিয়ে নিলাম। এখন কথা হচ্ছে এটা আসলে ব্যবহার করে কি হচ্ছে না হচ্ছে বা কেমন লাগতেছে। বিল্ড কোয়ালিটি ঠিক আছে, মানে খারাপ না, বিল্ড কোয়ালিটি ভালোই আছে মোটামুটি। তবে আরেকটু বেটার এক্সপেক্ট করছিলাম, মানে বিশেষ করে এই তারগুলো আমার কাছে কেমন জানি মনে হচ্ছে এটা কতদিন কি ভালো থাকে সেটা একটা ব্যাপার। তারের যে ডিজাইনটা তারা ব্যবহার করেছে, মানে যেভাবে আসলে এটাকে মডেলিং করেছে বা ইমপ্লিমেন্ট করেছে, সেটা আসলে কতটুকু থাকবে ভালো সেটা একটা কোশ্চেন। আর কিন্তু বিল্ড কোয়ালিটিতে একটা প্রবলেম হচ্ছে যে মানে মাইকগুলো না মানে মুভ করা যায় না, অর্থাৎ ভার্টিক্যালি মুভ করানো যায় না, যেটা হচ্ছে আসলে মিলে থাকে হেডফোন দুটো এভাবে রাখলে এভাবেই থাকে। তো এটা একটা আমার কাছে মনে হচ্ছে একটু আনকমফোর্টেবল ব্যাপার, মানে ওই জায়গা থেকে। বাট ওভারঅল আনকমফোর্টেবল না, এই কুশনগুলো খুব ভালো, মানে মেমোরি ফোম ব্যবহার করাতে মানে এটা খারাপ লাগে না, মানে গরমটা খুব লাগে না আর কি। লম্বা সময় ব্যবহার করলেই গরম তেমন লাগে না, পাশাপাশি হচ্ছে ব্যথা হয় না, যথেষ্ট কমফোর্টেবল আর কি। বাট আমি সবসময় প্রিফার করি ফ্ল্যাট কুশন, মানে এই যে ভিতরে ফাঁকা জায়গাটা, এটা আমি প্রিফার করি না, আমার এটা ভালো লাগে না। বাট আমি অপশন পাইনি বলেই এটা নিয়েছি। তো সেক্ষেত্রে এটা যেহেতু কভার করা থাকে কান, সেক্ষেত্রে একটু গরম অনুভূত হয়, বা আমি অভ্যস্ত না এই ধরনের হেডফোন ব্যবহার করে, সেজন্য আমার খারাপ লাগে মাঝে মাঝে। বাট সেটা আপনার ব্যাপার, আপনি যদি এ ধরনের হেডফোন ইউজ করে অভ্যস্ত হন তাহলে আপনার অসুবিধা হবে না এগুলোতে। এখন আসে কী কী থাকছে বক্স কন্টেন্টে থাকছে হচ্ছে একটা ওয়ারেন্টি কার্ড বা ইউজার ম্যানুয়াল থাকছে, সেটা আমি দেখালাম না। আর এই যে একটা মাইক থাকবে এক্সটার্নাল, এটাকে কানেক্ট করার অপশন আছে। আর দ্বিতীয়ত হচ্ছে এটা হচ্ছে চার্জিং কেবল, এটা ব্রেডেড কেবল, খুবই ভালো কোয়ালিটির কেবল দিয়েছে, মানে প্রাইস রেঞ্জে এটা সত্যি আমাকে খুব ইমপ্রেস করেছে। আর এটা হচ্ছে আবার হচ্ছে আপনার অক্সি মোড। হ্যাঁ, এটা আপনি হেডফোনে হচ্ছে এটা ইন করবেন। আর এটা হচ্ছে 3-in-1 যে অক্সিলারি কেবল, সেটা ল্যাপটপে অথবা পিসিতে আপনার সিঙ্গেল পোর্ট যদি থাকে তাহলে সেটাতে ব্যবহার করতে পারবেন, আদারওয়াইজ মাইক কাজ করবে না। সো সেক্ষেত্রে কনভার্টার ব্যবহার করতে হতে পারে। সো এটাতে আপনি ব্লুটুথে ব্যবহার করতে পারবেন, তারপরে কেবল দিয়ে ব্যবহার করতে পারবেন, তারপরে ওয়্যারলেস ডঙ্গল দিয়ে ব্যবহার করতে পারছেন। সো এটা হচ্ছে এই 3টা মোড। আরেকটা মোড কোনটা সেটা আমি একটু দেখার চেষ্টা করতেছি।
সেটা আমি আপাতত এখনও আমি এটাকে ডিসকভার করতে পারিনি, দুঃখিত। বাট এই তিনটেই মেজর হচ্ছে ব্যবহার করার ওয়ে। এখন কথা বলি সাউন্ড আসলে কেমন। সাউন্ড ঠিক আছে, মানে বাজেট অনুযায়ী সাউন্ড এক্সপেক্টেডই আমি পেয়েছি, মানে ব্যাজ আছে যথেষ্ট এবং খুবই লো ফ্রিকোয়েন্সি থেকে এটা ক্যাচ করে আমার কাছে মনে হয়েছে এবং কোয়ালিটিফুল সাউন্ড প্রোভাইড করে আর কি। আপনার সেটা মিটিং হোক বা মিউজিক হোক, আপনার খুব একটা পাঞ্চি ভয়েস, ক্লিয়ার স্মুথ টাইপের একটা ভয়েস আউটপুট এটার ড্রাইভারগুলো থেকে আসে, অর্থাৎ হেডফোনটা ব্যবহার করে আপনি মিটিং করেও ভালো লাগবে, প্লাস হচ্ছে গান শুনেও ভালো লাগবে। আর আরেকটা হচ্ছে যে এটার ভয়েস আউটপুট কেমন, এটাও এক্সপেক্টেড রেজাল্ট দিয়েছে। মানে আপনার অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন নেই যদিও, কিন্তু ভালো আর কি। মানে আপনার ভয়েসটাও কিন্তু আপনি মনে করেন ফ্রেশ স্মুথ একটা ভয়েস দেবে, লাইক কম দামি যে ব্লুটুথ হেডফোনে যেরকম ভয়েসটা হয় না, পাতলা পাতলা, মানে ডিপ না, মানে কেমন একটা বাজে লাগে শুনতে। সো এরকম না, মানে একটা মাইক্রোফোন যেভাবে প্রফেশনাল খুব না হলেও মানে অ্যাটলিস্ট আপনার একটা সন্তোষজনক রেজাল্ট দিচ্ছে আর কি মাইক্রোফোনে। সো আপনারা যদি, আমি আজকে ভিডিও মানে অডিও করলাম না মাইক্রোফোন থেকে আপাতত, তো আপনারা যদি হচ্ছে কেউ যদি জানতে চান ভয়েস রেকর্ড চান, তাহলে আমি সেটা প্রোভাইড করে দিতে পারবো। আপনি কমেন্টে জানাবেন নিশ্চয়ই, বা কোনো ধরনের কোয়েশ্চেন বা কোনো ধরনের অভিযোগ থাকলে অবশ্যই আপনারা ভিডিওতে জানাতে পারেন। সো এই হলো ওভারঅল হেডফোনটা আর রিভিউ। সো যারা হচ্ছে 3500 টাকার বাজেটে কয়েকটা বিষয় মাথায় রেখে কিনবেন, তাদের জন্য এটা একটা ভালো অপশন হতে পারে। যেমন হচ্ছে ফ্ল্যাট কুশন ব্যবহার করে আপনি অভ্যস্ত না, আপনি মোটামুটি এই ধরনের কুশন ব্যবহার করে অভ্যস্ত, প্লাস হচ্ছে আপনি একটা ভেরি লো লেটেন্সি ওয়্যারলেস হেডফোন চাচ্ছেন উইচ ইজ ডঙ্গল ব্যবহার করে, এবং এক্সটার্নাল মাইক চাচ্ছেন, ঠিক আছে, মানে আপনার কথা বলা বা মিটিং করা এই ধরনের কাজের জন্য চাচ্ছেন, এবং আবার মিউজিকও শুনতে চাচ্ছেন। সো এই কয়েকটা বিষয় মাথায় রেখে যদি আপনি 3500 টাকার মধ্যে একটা হেডফোন নিতে চান, তাহলে আপনি এটা নিশ্চয়ই নিতে পারেন, কারণ এরকম ফিচার নিয়ে আসলে এর বাইরে অপশনই নাই। মানে 5000 টাকার মধ্যেও আমি তেমন কোনো অপশন পাই নাই। সো আমি হয়তো বা 5000 টাকায় নিতাম যদি আমি আরেকটু ভালো ব্র্যান্ডের বা পাইতাম, বাট এটা ঠিক আছে, মানে এটাও আমি খারাপ না। বাট আমার কাছে মনে হয়েছে যে এই ওয়্যার বিল্ড কোয়ালিটিগুলো মানে আরেকটু সেফ টাইপের কিছু স্টাইলে দিলে ভালো হতো। মানে আমার কাছে এই স্টাইলটা ভালো লাগছে না আর কি। এটা মনে হচ্ছে যে লং টাইম ব্যবহার করলে প্রবলেম হতে পারে, জানি না কী হবে। বাট এই এতটুকুই, ভালো থাকবেন। আর কোনো ধরনের কোনো কথা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ।